এখন হচ্ছে রিসেপশনের দিন বিকেলবেলা। মানে এই যে দিদিটা সাজাচ্ছে খুব কাছের একজন দিদি প্লাস দাদার মানে নতুন বৌদিকে সাজাচ্ছে, মানে এই যে বৌদিকে সাজাচ্ছে বহু ওই দাদারই বান্ধবী হচ্ছে আর আমাদের দিদি হয়, তো সাজাচ্ছে। আর বৌদি আমাকে কিছুতেই ছাড়েনি, সবাই কিন্তু নিজের নিজের রুমে চলে গেছে সাজতে। আমি শুধুমাত্র বৌদির সঙ্গে আছি, কারণ বৌদি আমার সাথেই কমফোর্টেবল ফিল করেছে প্রথম এসে। তো আমি বৌদির সঙ্গেই ছিলাম, সাজানো পর্যন্ত অপেক্ষা করেছি ওর। তো ততক্ষণ আমরা অনেক গল্প আড্ডা করছিলাম রুমের মধ্যে। জানোই তো সাজানো রুমে কাউকে নিলে পারে বেশি গ্যাঞ্জাম হলে সাজাতে ডিস্টার্ব হলে পারে ডিস্টার্ব হয়, তো ওই কারণে আমিই ছিলাম। আর ফাইনালি বৌদির লুক এটা, দাদার সঙ্গে দাঁড়িয়ে গেছে এখন মঞ্চে। আমি ওকে ছেড়ে দিয়ে আমি এখন বাড়ি গেছি। আর বাড়ি গিয়ে আমি কিন্তু বাড়ি গেছিলাম, এখন তো চলে এসেছি। বাড়ি গিয়ে আমি রেডি হয়ে নিচে চলে এসেছি। আর এখন দেখো দাদা কিন্তু যে ছাত্রীগুলোকে পড়ায়, মানে যেহেতু ছোটো দাদার বিয়ে হচ্ছে, বড় দাদার বিয়ে হয়নি এখন, তো ওই ছাত্রীগুলো এসছে গিফট দিতে, এখন গিফট দিচ্ছে। আর এদিকে দেখো কতজন আমরা ওয়েট করছি বউকে দেখার জন্যে। যদিও আমি দেখে গেছি, আমি জাস্ট একটু ভিডিও নেওয়ার জন্যই দাঁড়িয়েছিলাম, কিন্তু যারা দেখেনি তারা তো বউ দেখছেই। আরও তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব, ফ্যামিলি নিয়ে তোমাদেরকে অনেক কিছু শেয়ার করা হয়নি, যেটা আজ আমি অল্প হলেও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ছোটো দাদারও অনেক বিজনেস সূত্রে অনেক আত্মীয়, মানে বিজনেস সূত্রে অনেকজন আছে, কি বলবো ভুলে আছি। যাই হোক, তা বন্ধু বান্ধব এসছে, তো তারাও দেখা করতে এসেছে। আর এদিকে দেখে একটু ফটোশ্যুট করে নিচ্ছে। বৌদিকে বলছে একটু হাসো হাসো সাইড থেকে, তো বৌদি হাঁটছে। আর এদিকে আমি এইরকমভাবে সেজে নিয়েছি। অ্যাকচুয়ালি না, আমি একা একা পড়েছি, কারণ সবাই চলে এসেছিলো বাড়ি থেকে। এখন আমি বাড়িতে গিয়ে শুধু শাড়িটা চেঞ্জ করে একটু হালকা পাতলা মেকআপ করে চলে এসেছি। আর মেকআপ ছাড়া বিয়ে বাড়ি মানায় না। আর এদিকে একটা মজার ঘটনা ঘটে গেছে, কি দেখো, এইদিকে কোনো যাত্রী বাস ঢুকে গেছে। আর বাসটা যেই মাত্র ঢুকেছে বাজি ফোটানো কিন্তু তখনই আরম্ভ করে দিয়েছে। আর বাজি ফোটাতে আরম্ভ করে দিয়েছে, বাসের মধ্যে থাকা যে কোনো যাত্রীগুলো ওরা নামতেই পারছিল না, এত দুমদাম করে বাজি ফোটাতে লেগেছিলো। সবাই বলছে যে দাঁড়াও, ওদেরকে নামতে দাও, কিন্তু সে শোনে কে কার কথা, এত চিৎকার চিল্লি মাঝে কেউ কারো কথা শুনছেই না। যত বাজি ছিল বাসে কোনো যাত্রীদেরকে বসিয়ে রেখে ফাটিয়েছে। এমনিতেই কোনো যাত্রী অনেকটা লেট করে দিয়েছিল ঢুকতে, প্রায় 9:30 10টা, ও তারপরেও আবার ওখানে ওরা আধ ঘন্টা দাঁড়িয়ে গেছিলো। অ্যাকচুয়ালি মানে বাজি ফুটছে, মানে আসতে পারতো, কোনো অসুবিধা ছিল না, কিন্তু ভয় করছে না, বাজি ফুটছে। আমরা যেখানে বসেছিলাম লাস্টের দিকে এতটাই বাজি ফুটছিল যে দুমদাম, মানে আমরা বসে থাকতে পারছিলাম না, ওখানে মানে পালিয়ে আসছিলো, মানে এত ফুলকিগুলো ফিরে আসছিলো। আর ওখানে লোকও ছিল অনেকেই। আর এদিক থেকে বিয়ে বাড়ি জানোই তো অনেক কুটুমজন হবে। আর আমরা পিছনের দিকে বসেছিলাম, দিদিরা আরও সব অনেক আলাদা দিদিরা ছিল, আমরা সব হাসাহাসি চিল্লামিল্লি করছিলাম। তাই তোমাদের সঙ্গে সেই ভয়েসগুলো দিতে পারছি না, কারণ আমরা অনেক রকমের ফাজলামি মেরেছি, যে ফাজলামিগুলো শোনানো যাবে না। জানোই তো নিজেদের মধ্যে কথাবার্তা সবাইকে শোনানো যায় না। তো সেগুলো আমি ভিডিওটা যখন আমি এডিট করতে যাচ্ছি তখনই শুনলাম, তাই আমি এখন মনে পড়ছে যে কী না কী কথা বলেছি সত্যি। আর এইদিকে দেখো একটা দিদি কান ধরে আছে, এত জোর বাজি ফুটছে। তো যাই হোক, আমাদের সবার বাজি ফোটা দেখা হয়ে গেছিলো। তারপর আমরা বিয়েবাড়ির দিকে আসছিলাম। আর এখন এই যে গেট পেরোচ্ছি। এবার দেখো আমাদের একটু মজা হতো, মানে সারাদিনটা একটু, মানে যেদিন বউ এসছে সেদিনই রিসেপশন করা হয়েছিল, কারণ সবারই এখন ছুটির ব্যাপার আছে, তাই 3 দিন ধরে কারো থাকা সম্ভব নয়, তাই কিন্তু সবাই এসেছিলো। এবার আমার ফ্যামিলি সম্পর্কে বলি, অনেকেই বলো তোমরা এত দিদি এত দাদা। আমার দাদুর কিন্তু 6টা ছেলে মেয়ে, এবার তার মধ্যে 2টো মেয়ে 4টা ছেলে, 4টা ছেলের কিন্তু দুটো করে সন্তান আছে। আর দুটো মেয়ে, একটাই মেয়ে। আর একটা এই যে পিসিমণি ছেলের বিয়ে হচ্ছে, এইটা হচ্ছে ছোটো পিসিমণি কিন্তু 2টো ছেলে, তার মধ্যে একজনের বিয়ে হচ্ছে। এবার বোঝো ঠেলা, আমাদের টোটাল কিন্তু দাদু 6টা ছেলে মেয়ে, তাদের আবার ছেলে মেয়ে 9টা, মানে বাবা যায় 4টার মধ্যে হচ্ছে 2 মানে 6টা হচ্ছে, 7টা হচ্ছে মেয়ে, আর হচ্ছে 4টা ছেলে। 6টা মেয়ে, 2টো 4টা 5টা, সরি 5টা মেয়ে আর 5টা মেয়ে আর 4টা ছেলে। তো তার মধ্যে ছোটো পিসুমণি 2টো ছেলে, বড় পিসুমণির একটাই মেয়ে, আমার বাবার তো 2টো। তো এরকমভাবে কিন্তু আমাদের বুনে অনেকগুলো মেয়ে আর অনেকগুলো ছেলে। তাই আমাদের পুজোর সময় কিন্তু, মানে ওই যে গাজনের সময় তোমাদের সঙ্গে শেয়ার করি, যে গাজনের সময় সবাই একসাথে জড়ো হই, সবাই না আসতে পারলেও মোটামুটি 3-4 জন তো থাকেই, তো সেই ভেবে আমাদের খুবই আনন্দ হয়। তো মোটামুটি সবারই বিয়ে হয়ে গেছে। মানে আমার বাবা হচ্ছিলো সবথেকে ছোটো, আর এদিকে এই পিসিমণি হচ্ছে সবথেকে ছোটো, মানে পিসিমণির পর হচ্ছে আমার বাবা, মানে আমার বাবা আরও ছোটো। তা আমার বিয়ে হয়ে গেছে, আর তার এদিকে দাদারও বিয়ে হয়ে গেলো, আর পরে থাকলো হচ্ছে আমার বুনি আর একটা দাদা। তো মোটামুটি আমার দাদুর 6টা ছেলে মেয়ের মধ্যে সবারই বিয়ে হয়ে গেছে। আর সবাই দেখো জমে গেছে এখানে, একদম নাচ ডান্স করতে লেগেছি। একটু মজা না করলে হয় বলো বিয়ে বাড়ি। তো সব থেকে ছটফটে হচ্ছি আমি। তারপরে তো জামাইবাবুরা ছিল আমার সাথে, আর দিদিরাও তাল মিলিয়ে দিয়েছে এই কাপে দেখছি। এমনিতে খুব লজ্জা
পায় ওরা। আমি একটু লজ্জা কম পেতাম অ্যাকচুয়ালি ছোটো থেকে, মানে দিদিদের যখন বিয়ে হয় আমি অনেকটাই ছোটো ছিলাম, তো তখন থেকেই সবার সাথে এনজয় করতে শুরু করি। তো এখন আমার কারোর সামনেই আর লজ্জা লাগে না। তো এদিকে দেখো ওইদিকে নাচ ফাচ হয়ে গেল। তোমাদের সঙ্গে ফ্যামিলি নিয়ে আরও অনেক ডিসকাস করবো বা অনেক কথা বলবো যদি কখনো সময় সুযোগ হয় বা এর পরের কোনো ভিডিওতে। তো এখন আমরা খেতে বসে গেছি। এদিকে আমার বুনি বাবা পাকা পাকা লাগছে একবারে, এদিকে আমিও খেতে বসে গেছি। আমি নেচে টেচে খুব ক্লান্ত হয়ে গেছি, আর বৌদি তো দাদার সঙ্গে খাবে, তো ওই জন্য আমরা এখন মানে এই গোটা বসে গেছি, কারণ আমাদের বললো বসে যেতে, কারণ এরপরে কোনো যাত্রী খাওয়াবে। আর আর এইদিকে আমি তোমাদেরকে মেনু কার্ডটা কিন্তু শেয়ার করে দিচ্ছি। দেখো কবে কখন বিয়ে হয়েছে, জানি তো বিয়েটা অনেকটাই দেরি হয়ে গেল ভিডিও পোস্ট করতে, কিন্তু তো কী হয়েছে, পোস্ট তো করবোই। আমার ফোনে যখন আছে আমি ছাড়বো না, মানে ছাড়বই, কারণ এইগুলো আমার ভীষণ ভালো লাগে। যখন মন খারাপ টাইমে দেখি আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আর আমার সব থেকে প্রিয় হচ্ছে ফ্রায়েড রাইস, আর এদিকে দিদি ছিল চিলি চিকেন, আমার তো খুব ভালো লেগেছে। আমি তো সাদা ভাত এমনিতেও খুব কম খাই, তার মধ্যে এটা আমার খুব প্রিয় একটা খাবার, আমিও বেশ খেয়ে নিচ্ছিলাম। আর এদিকে চলো খাওয়া দাওয়া করে এবার টাটা।